আগের ভিডিওতে আপনাদের কাছে আমাদের দুধসাগর ওয়াটারফল ঘোরার যাবতীয় তথ্য তুলে ধরেছিলাম। আজকের ভিডিওতে থাকছে আমাদের নর্থ গোয়া ঘোরার গল্প। গুড মর্নিং বন্ধুরা, গোয়া ভ্রমণের আজকে আমাদের চতুর্থ দিন। তো আমরা তো অসাধারণ ঘুরছি এই গোয়াতে, আর ট্যুর পিকার্স কিন্তু দারুণ সুন্দর ব্যবস্থাপনা করেছেন, যেরকম সুন্দর হোটেল দিয়েছে, আর এই হোটেলের খাওয়া দাওয়াও কিন্তু ভীষণই ভালো। তার সাথে সাথে যে সমস্ত গাড়ি দিয়েছে এবং ড্রাইভার দিয়েছে তারাও কিন্তু ভীষণই ভালো, আমাদেরকে ভীষণ সুন্দরভাবে ঘোরাচ্ছে। তো আজকে আমরা যাব এই নর্থ গোয়ার সাইট সিন করতে। চলে এলাম আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে এখানে রয়েছে ব্রেড, জ্যাম, বাটার, এখানে লুচি রয়েছে, এখানে আলুর তরকারি, এখানে পোহা, কলা, কর্নফ্লেক্স, এখানে দুধ রয়েছে, চা কফি, আর এখানে রয়েছে বয়েলড এগ। ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে উঠে গেলাম। এখন আমরা যাচ্ছি পাড়াতে। পৌঁছে গেলাম আমরা পাড়াতে। এখানে সাইকেল রয়েছে, তোমরা চাইলে সাইকেল রেন্ট নিয়ে সাইকেল চালাতে পারো। ভীষণ সুন্দর, আর যেহেতু এখন ডিসেম্বর মাস সেই জন্য প্রচুর টুরিস্ট রয়েছে। যেরকম ফাঁকা ফাঁকা দেখি, অ্যাকচুয়ালি সেরকম ফাঁকা ফাঁকা নয় জায়গাটা। পাড়া নর্থ গোয়ার মাপুসা শহরের কাছে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। পাড়া রোড গোয়ার সব থেকে সুন্দর রাস্তাগুলির মধ্যে অন্যতম। দুপাশে সারিবদ্ধ নারকেল গাছ, আর মাঝে এই দীর্ঘ রাস্তা। এই রাস্তার ওপর দিয়ে হাঁটলে মনে হয় প্রকৃতি যেন ধীরে ধীরে গল্প বলছে। বেশ অনেকটা সময় কাটালাম এখানে, দারুণ সুন্দর লাগলো। সেরকমভাবে কোনো কিছু করার নেই, জাস্ট এই জায়গাটাতে দাঁড়িয়ে ফটো তুলতে পারো, সাইকেল চালাতে পারো, দারুণ লাগবে। এখানেই ডিয়ার জিন্দেগি সিনেমার শুটিং হয়েছিল। আপনারা চাইলে এখানে সাইকেল রেন্টে নিয়ে চালাতে পারেন। সাইকেল পিছু এক্ষেত্রে লাগে 300 থেকে 500 টাকার মতো। আমরা পৌঁছে গেলাম আঞ্জুনা বিচের সামনে। এখানে কিন্তু প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, তোমরা চাইলে এগুলো করতে পারো। জেট স্কি, বাম্পার, প্যারাসেলিং, বানানা রাইডস সব কিছুই করতে পারবে। আর বিচ রয়েছে এইদিকে। আঞ্জুনা বিচ গোয়ার উত্তর উপকূলে অবস্থিত অন্যতম ফেমাস বিচ। সাদা বালি ও নীল সমুদ্রের জলের সঙ্গে নারকেল গাছের ছায়ায় ভরা একটি শান্ত সমুদ্র সৈকত এই আঞ্জুনা। এখানে আপনারা যেমন সমুদ্র স্নান করতে পারেন, তেমনি ওয়াটার স্পোর্টসও এনজয় করতে পারেন। এখন সকাল 11টা, এখানে কিন্তু প্রচণ্ড রোদ। এইদিকে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, প্রচুর মানুষেরা এখানে স্নান করছেন। তো তোমরা যদি চাও এখানে স্নান করতে, তার জন্য চেঞ্জিং রুমও রয়েছে, তোমরা চাইলে এখানে স্নান করতে পারো। আর এই বিচটা কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর। তবে আঞ্জুনা বিচের বিশেষ আকর্ষণ হলো এখানকার ফ্লে মার্কেট, যা প্রতি বুধবার বসে। এই মার্কেটে স্থানীয় হস্তশিল্প, পোশাক ও গয়নার বিভিন্ন দোকান থাকে। আঞ্জুনা বিচ থেকে এবারে চলে গেলাম ওয়াগাটোর বিচে। এই বিচের সৌন্দর্যও অসাধারণ। ওয়াগাটোর বিচ মূলত বিখ্যাত অসাধারণ সুন্দর সানসেট ভিউর জন্য। এই সমুদ্র সৈকত থেকে দেখা সূর্যাস্তের অপরূপ রূপ সারা জীবন মনে রাখার মতো। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সূর্যের আলো মিশে এক স্বপ্নময় দৃশ্য সৃষ্টি করে, যা চোখকে মন্ত্রমুগ্ধ করে। এই বিচ থেকে চাপড়া ফুটের কিছুটা অংশ দেখা যায়। এখন রয়েছে ওয়াগাটোর বিচে,
আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে চাপোরা ফোর্ট। তো এরপরে আমরা যাব চাপোরা ফোর্টে। পৌঁছে গেলাম চাপোরা ফোর্টের সামনে। সকাল 10টা থেকে 5টা অবধি এটা খোলা থাকে, আর সামনেটাতে প্রচুর দোকানপাট রয়েছে। যদিও এখানে ভীষণ রোদ, অবশ্যই সাথে ছাতা টুপি নিয়ে আসবে। রাস্তা থেকে বেশ অনেকগুলি সিঁড়ি পেরিয়ে এই ফোর্টে উঠতে হয়, তাই বয়স্ক মানুষ বা যাদের পায়ে সমস্যা আছে তাদের এই ফোর্টে না ওঠাই ভালো। চাপোরা ফোর্ট একটি প্রাচীন ভগ্নপ্রায় পর্তুগিজ দুর্গ। 1617 সালে পর্তুগিজ শাসকদের দ্বারা সমুদ্র উপকূলে এই দুর্গ গড়ে তোলা হয়েছিল মূলত প্রতিদ্বন্দ্বী রাজ্য ও জলদস্যুদের আক্রমণ থেকে নিরাপত্তার জন্য। পাহাড়ের উপর অবস্থানরত এই দুর্গের প্রাচীর ও গেট আংশিকভাবে সংরক্ষণ করা হচ্ছে। এখান থেকে ওয়াগাটোর বিচের এক অসাধারণ ভিউ পাওয়া যায়। এই ফোর্ট থেকে অসাধারণ সুন্দর সূর্যাস্ত দেখা যায়। দিল চাহতা হে সিনেমার একটি দৃশ্যের শুটিং হয়েছিল এই চাপোরা ফোর্টে। এখন আমি রয়েছি চাপোরা ফোর্টে, আর এখান থেকেই দেখা যাচ্ছে ওয়াগাটোর বিচের দারুণ সুন্দর একটা ভিউ। দারুণ এই জায়গাটা। চাপোরা ফোর্ট থেকে নিচে চলে এলাম, আর প্রচণ্ড গরম, সেই জন্য এখানে আমরা সোডা নিয়েছি 50 টাকা করে পার গ্লাস। চাপোরা ফোর্ট ঘুরে এবারে চললাম লাঞ্চ করতে। এই ফিশ থেকে আজকে আমরা লাঞ্চ করব। লাঞ্চ সেরে এবারে রওনা দিলাম আগুয়াডা ফোর্টের উদ্দেশ্যে। আমরা চলে এলাম আগুয়াডা ফোর্টে। এখানে ঢোকার জন্য টিকিট কাউন্টার এইদিকে, টিকিট দেখিয়ে তোমাদেরকে ঢুকতে হবে ফোর্টে। এখানে পার পার্সন 25 টাকা করে লাগে টিকিট। এই ফোর্ট সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। আগুয়াডা ফোর্ট 1612 সালে নির্মিত একটি ঐতিহাসিক পর্তুগিজ দুর্গ, যা আরব সাগর ও মান্ডবী নদীর তীরে সিঙ্কুইরিম সৈকতে অবস্থিত। ডাচ ও মারাঠাদের আক্রমণ থেকে পর্তুগিজ উপনিবেশকে রক্ষার জন্য এবং জাহাজে মিষ্টি জল সরবরাহের জন্য এখানে এই ওয়াটার রিজার্ভার বসানো হয়েছিল। এই দুর্গের অন্যতম আকর্ষণ হলো লাইট হাউস। এছাড়াও এখানে একটি পুরনো কারাগারও আছে। পর্তুগিজ ভাষায় আগুয়াডা কথার অর্থ হলো জল। এই জায়গাটা কিন্তু খুব খাড়া। দারুণ সুন্দর এই ফোর্টটা। তো তোমরা যারা নর্থ গোয়া ঘুরছো তারা কিন্তু এই আগুয়াডা ফোর্ট অবশ্যই ঘুরবে। এইদিকে সমুদ্র, আর আমরা এখন রয়েছি ফোর্টের ওপরে। এটা ঠিক সামনের দিকটাতেই কিন্তু সেন্ট্রাল জেল রয়েছে, আর ওই যে দেখা যাচ্ছে ডায়মন্ড মার্চেন্ট হাউস। তো আমরা যেদিনকে ডলফিন ট্রিপটা করেছিলাম সেই দিনকে কিন্তু এই জায়গা দিয়েই বোটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে নিয়ে গেছিলো। এই যে বোটগুলো যাচ্ছে এইগুলোই সেগুলো। তো ভীষণ সুন্দর লাগছে, আর এই জায়গাটা কিন্তু রোদটা কম বলে আরো ভালো লাগছে। আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা। বাহ বাহ। এনে ঘুরতে? হ্যাঁ, হায়দ্রাবাদ চেকআপে গেছিলাম, এশিয়ানি গ্যাস্ট্রোলজিতে। আচ্ছা আচ্ছা। আবার পরশু আবার বম্বে আছে।
এই সবই কি ঘোরার থ্রু দিয়ে নাকি সাথে সাথে? একটা চেক আপ ছিল। ট্রিটমেন্ট। আচ্ছা, বাহ, খুব ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এখানে এসে দেখা হয়ে গেল আমার এক সাবস্ক্রাইবারের সাথে। এই জিনিসগুলো কিন্তু উপরি পাওনা, ভীষণ ভালো লাগে যে একটা অন্য জায়গাতে এসে নিজের চ্যানেলের বা নিজের পরিবারের একজন মানুষকে পাওয়া, তার ফোর্টের ঠিক অপোজিটে এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে। তোমরা চাইলে এখান থেকে খাবার দাবার খেতে পারো, এছাড়া শপিং করারও দোকান রয়েছে। আগুয়াডা ফোর্ট ঘুরে আমরা চলে এসেছি সিংকুরিয়াম বিচে। এই বিচটা কিন্তু ভীষণ সুন্দর। আগেরবার যখন এসেছিলাম তখন বর্ষাকাল ছিল, তখনও খুব ভালো লেগেছিল। তো চলো যাওয়া যাক। এই বিচটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের একটা জায়গা। এই সমুদ্র সৈকত মূলত তার সোনালী বালি, পরিষ্কার নীলচে সবুজ জল এবং প্যারাসেলিং ও জেটস্কির মতো রোমাঞ্চকর ওয়াটার স্পোর্টসের জন্য পরিচিত। বাগা বা কালাঙ্গুট বিচের থেকে অনেক কম ভিড় হওয়ায় এই বিচটি সময় কাটানোর জন্য আদর্শ। এখান থেকেও দারুণ সুন্দর সূর্যাস্তের রূপকে উপভোগ করতে পারবেন আপনারা। এখানেও কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি প্রচুর রয়েছে, মানে প্রতিটা বিচে, গোয়ার প্রতিটা বিচেই এরকম ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, তোমরা চাইলে এখানে করতে পারো। এখানে যে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে তার মধ্যে প্যারাসিলিংয়ের যে প্রাইসটা সেটা তোমাদেরকে বলে দিই, 1200 টাকা করে লাগবে একজন গেলে, আর দুজন যদি যাও তাহলে লাগবে 2000 টাকা। জেটস্কি রয়েছে, জেটস্কি যদি ড্রাইভার চালাবে, তোমরা পেছনে বসে থাকবে, সেক্ষেত্রে লাগবে 500 টাকা। আর যদি নিজেরাই চালাতে চাও তাহলে লাগবে 2500 টাকা, আর সেটাও তোমাদেরকে 10 মিনিট মতো চালাতে দেবে। আর বানানা রাইড রয়েছে এখানে, তার প্রাইস হচ্ছে 600 টাকা। এছাড়াও এখানে স্পিড বোটও রয়েছে, স্পিড বোটে আধ ঘন্টা মতো তোমাদেরকে ঘোরাবে। যে সাইট সিনগুলো আমরা ডলফিন পয়েন্ট থেকে করেছিলাম সেই সাইট সিনগুলো তোমরা করতে পারবে। এছাড়া তোমরা যদি চাও এই বিচের ভিউ নিতে নিতে যাবে, সেটা করতে পারবে, বা সমুদ্রের দিকে দূরে চলে যেতে পারবে। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর, দারুণ। এখান থেকে দারুণ সুন্দর সানসেট দেখা যায়। তোমরা যারা বিকেল বেলার দিকে এই সিংকোরিয়াম বিচে আসছো তারা অবশ্যই সানসেটটা দেখবে। এবার আসি খরচের ব্যাপারে। ট্যুর পিকার্সের বিভিন্ন রকমের প্যাকেজ আছে, আর তার সাথেই আছে কাস্টমাইজড প্যাকেজের ব্যবস্থা। আপনারা যেভাবে ঘুরতে চান, যতজন মিলে ঘুরতে চান, সেরকম কিছু প্যাকেজের ডিটেলস দিলাম স্ক্রিনে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গোয়া ভ্রমণের অন্তিম পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি।